বকখালি আমারই কাছে বেনফিশ যে নামিয়ে এখানে ফেজার সাহেবের আবারও নতুনভাবে আর এক জায়গায়, এবারে একদিনের ট্যুরে বকখালি। তো বকখালি শিয়ালদা থেকে আপনি যে ট্রেনে উঠবেন অর্থাৎ লক্ষ্মীকান্তপুর, এবং ম্যাক্সিমাম ট্রেন মানে আপনি 99% ট্রেন লক্ষ্মীকান্তপুর হয়ে আপনার প্রত্যেকটাই কিন্তু নামখানাতে আসে। মানে আপনি যদি শিয়ালদা থেকে ট্রেনে উঠে বসেন তাহলে ট্রেনে লেখা থাকবে লক্ষ্মীকান্তপুর লোকাল, কিন্তু ওই ট্রেনে আপনি বসে থাকবেন ওটাই হয়ে যাবে নামখানা লোকাল। আমরাও সেইভাবে আজকে লোকাল ট্রেনে নামখানা লোকাল ধরে অর্থাৎ লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নামখানায় নামলাম। নামখানা থেকে এখন উদ্দেশ্য নামখানা লোকাল ধরে এখন উদ্দেশ্য বকখালি। তো বকখালিতে এখান থেকে যাব কি করে অত কম খরচে একদিনে আমি বকখালি স্নান করে এবং সাইট সিন করে ঘুরে আসতে পারি, আপনাদের কাছে পুরোটাই তুলে ধরবো। চলুন, আমি বিনয়, আপনারা ভার্চুয়ালি আমার সঙ্গে আছেন। আজকে পথ চলা শুরু বকখালিতে। স্টেশন আমার পেছনে, স্টেশন থেকে ঠিক যে রাস্তাটা বাঁ দিক থেকে এসছে সোজা চলে আসবেন মেইন রাস্তায়। মেইন রাস্তায় অটো, টোটো, তারপরে এই মহেন্দ্রার যে টোটোগুলো অ্যাভেলেবেল আপনারা এতে উঠে পড়বেন আর চলে যাবেন বকখালিতে। মোটামুটিভাবে রেট পার হেড যদি নেয় 40 টাকা, আর যদি আপনি পুরোটা রিজার্ভ করেন তাহলে মোটামুটিভাবে ধরেন পার হেড রিজার্ভ করলে 30-35 টাকা করে পার হেড নিচ্ছে, মানে 350 টাকা রিজার্ভ। তো চলুন এখন বকখালি। আমরা এখন এসছি হেনরিজ আইল্যান্ডে। তো বকখালি আসবেন, সাইট সিন করবেন না সেটা কি হয়? অবশ্যই আমাদেরকে সাইট সিন কিন্তু করতেই হবে, কারণ বকখালি এমন একটা জায়গা এখানে কিন্তু সমুদ্রে স্নান করে সেভাবে মজা পাবেন না দীঘা পুরীর মতন, কিন্তু সাইট সিন করে সেই মজা পাবেন, কারণ এখানে অনবদ্য এক একটা সুন্দর সাইট সিন আছে। তো অটোতে করে এখন রেটটা বেড়ে গেছে। আমি এর আগে যখন এসেছিলাম তখন অটোর রেট 250 থেকে 300 ছিল, এখন এরা মোটামুটিভাবে 500 টাকা মতন করে নিচ্ছে, মানে ডবল হয়ে গেছে রেঞ্জ। তো সেক্ষেত্রে চার্জটা একটু বেশি লাগছে, তবুও ঠিক আছে, আপনার পুরো সব কিছু ঘোরাবে। ঠিক আছে, এদেরও একটা সময়ের উপরে নির্ভর করে যে আপনি একটু বেশি সময় নিয়ে নিলেও কিছু বলে না। তো আপনি এখানে আমি মানে একটা টোটো দাদার সঙ্গে আমি এসছি, তার আগের বারও এসেছিলাম, ব্যবহার অমায়িক তার। আমি তার নাম্বারটা আপনাকে গ্রুপে দিয়ে দেবো অর্থাৎ ভিডিওতে। তো সেখান থেকে আপনারা তার সাথে যোগাযোগ করে আসতে পারেন, খুবই ভালো মনের মানুষ। তো চলুন, এখন আমার সাথে আপনারা আছেন হেনরিজ আইল্যান্ডে। এসছি এখন হেনরিজ আইল্যান্ডে। তো এই আইল্যান্ডসটা কেন ভালো লাগবে, পাশ দিয়ে সমুদ্রের পাড় দিয়ে গেছে পুরো ম্যানগ্রোভ অরণ্য, যতদূর আপনার চোখ যাবে আপনি শুধু ম্যানগ্রোভ অরণ্যই দেখতে পাবেন। আর সমুদ্রটা বর্ষাকালে থাকে অনেকটা কাছে, কিন্তু যেহেতু এটা বর্ষাকাল নয় তাই জন্যে আমাদের পাড় থেকে অনেকটা দূরে সমুদ্র চলে এসছে। আর আমি কাছে গিয়ে দেখাবো, সেটা হলো জাহাজের দিক নির্দেশের জন্য সমুদ্রের বক্ষের মধ্যে অর্থাৎ সমুদ্রের মাঝখানে যে লোহার বেদিটা থাকে সেটা ওইখানে একটা ভেসে ভেসে এসছে। তো আমি ওখানে যাব এবং আপনাদের ওইটাও দেখাবো, আগেরবারও দেখিয়েছিলাম। আর এখানে কিন্তু পুরো নির্জন, কোনো মানুষজন, শুধু টুরিস্টরা ছাড়া আর কেউ আসে না। একমাত্র ওখানে একজন সিভিক ভলেন্টিয়ার্স বা কর্তব্যরত পুলিশ অফিসাররা ওখানটায় ডিউটিরত থাকবেন। এখানে কিন্তু বিকেল 4টের পরে আর প্রবেশ করতে দেওয়া হয় না। আর এখানে ঢোকার জন্যে মাথা পিছু 10 টাকা করে নেবে, আর আপনার টোটো যে নিয়ে আসবেন সেই টোটোর জন্য 10 টাকা নেবে। আপনি যে কজন ব্যক্তি হবেন না কেন 10 টাকা করে পার হেড, আর টোটোর জন্য 10 টাকা। এই হলো আপনার এখানে এন্ট্রি ফি। আর এখানে আসতে গেলে 164টা ঘের, মানে কি ভেড়ি টাইপের যেখানে মাছ চাষ করা হয়, সেটা অতিক্রম করে আসতে হবে। সেটা তো আরও সুন্দর। আমার ভিডিওতে আপনারা আরও বকখালি সম্পর্কে ইনফরমেশান পাবেন। চলুন, এখন শুরু হচ্ছে আমাদের বকখালির সাইট সিন। বলছিলাম ওখানে দাঁড়িয়ে, সেটা আজ এখন আমারই কাছে। এই যে এইটা থাকে সমুদ্রের মাঝখানে জাহাজের দিক নির্দেশের জন্যে, তো সেটাই নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে ভেসে ভেসে সমুদ্রের পাড়ে এসছে, সেটাই এখানে রয়েছে। তো এটা এর আগের বারও দেখেছিলাম, এবারটা বেশ গরম, পুরো পিওর লোহা, তো রোদ পড়ছে, ভালোই বেশ গরম অনুভব হচ্ছে। যাক, এটা কাছের থেকে দেখাতে পারলাম, বেশ ভালো লাগলো, আর আমি নিজেও দেখলাম। তো এটা এখন হয়ে গেল, এবারে নেক্সট
যে প্লেসটা আছে সেখানে যাব। হেন্ডিজ আইল্যান্ডে আসার জন্য যে পথটা দেখেন, এই টাওয়ার হাউসগুলো করা আর ঢালাই রাস্তা করা আছে। আর বলছিলাম যে 164টা যে মাছের ভেড়ি আছে, এই এরকম টাইপসের সব। এখানে আমি যেখান থেকে যাব পুরো রাস্তাটা কিন্তু এই ভেড়ির মধ্যে দিয়ে আমি যাব পুরো গেট অবধি, এবং সেই গেটের থেকে তারপর আমি সমুদ্র অবধি এই ভেড়িগুলো অতিক্রম করে করে আমাকে যেতে হবে। সুন্দর লাগবে। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, কটেজ ব্যবস্থা। তো চলেন এবারে, তো আমরা সেই কটেজে গিয়েও থাকতে পারি চাইলে, কিন্তু সেটা অনলাইন বুক করে আসতে হবে আপনাকে। এটাই হলো সিস্টেম। কিন্তু এখানে কিন্তু জনবিরল, তো আমার মনে হয় এখানে থাকার থেকে বকখালি থাকা অনেক ভালো। এখানে ব্যয় সাপেক্ষ, কটেজগুলো সুন্দর, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনাকে প্যাকেজ সিস্টেম, কিন্তু আর কিছু পাবেন না। আর এই হেঁটে যাবেন, সমুদ্রে স্নান করবেন, আবার চলে আসবেন। বকখালি থাকাটা আমার মনে হয় একটু ভালো। এই যে আমরা লাল কাঁকড়ার বিচে এসেছি, কিন্তু এই সময় ঠিক বেশি একটা দেখা যাচ্ছে না। এই একটাই কাঁকড়া পেয়েছি আমরা এ পর্যন্ত। আর এই দিক থেকে যা দেখছেন, চারিদিকে শুধু আমাদের লাল কাঁকড়ার জায়গা পুরো ভরে থাকে আর কি। হ্যাঁ, তো এই লাল কাঁকড়াগুলো এখন এই মুহূর্তে নেই, কারণ ওয়েদার, জল অনেক দূরে চলে গেছে। সেখান থেকে এই অবধি কাঁকড়া সহসায় আসবে না বলে আমরা এখান থেকেই যাচ্ছি। এখানে এই জায়গাটার নাম হলো লালগঞ্জ। এই জায়গাটা আপনারা চাইলে আসতেই পারেন। এই যে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, এই চারিদিকে এটা পুরো গর্তের মধ্যে চলে যায়। হ্যাঁ, তো আমরা এখানে প্রচুর প্রচুর, আমরা সত্যি অবাক হয়ে গেছি। এই তো মারবি না, কোনো প্রাণী মারবি না। এই যে পুরো লাল কাঁকড়া কিন্তু এইখানটায় পুরো ছেয়ে রয়েছে, দারুণ লাগলো। মানে পুরো গর্তের মধ্যে, সারা গর্তে ঢুকে যাচ্ছে লাল কাঁকড়া। আমরা বিশ্বাসই করতে পারিনি এত লাল কাঁকড়া দেখতে পারবো। আপনারা এই ট্যুরটা সবচেয়ে কম খরচে করতে চাইলে করবেন 5 জন মিলে, কারণ একটা টোটোতে সর্বোচ্চ 5 জন বসতে পারে। তাহলে টোটো ভাড়া হিসাবে 500 টাকা, অর্থাৎ মাথাপিছু 100 টাকা। আপনার যাতায়াতে যাওয়া এবং আসা সেটা মিলিয়ে 100, 100, 200 টাকা, 300 টাকা। খাওয়া খরচ 1 থেকে 150 টাকা। আর সঙ্গে আছে হোটেল ভাড়া এবং এন্ট্রি ফি। এই মিলিয়ে সর্বোচ্চ আপনারা 600 টাকার মধ্যে এই ট্যুরটা করতে পারবেন। কিন্তু কম বেশি হতে পারে, আপনি যদি লোক সংখ্যা কমান বা বাড়ান, তাহলে একটু ভাড়াটার হেরফের হতে পারে। নতুবা আপনি এই ট্যুরটা 5 জন মিলে করলে 600 টাকার মধ্যে এই ট্যুরটা অনায়াসে ডে 1 ট্যুর হয়ে যাবে। সকালে এসে আবার রাতে বাড়ি ফিরে যাওয়া। সত্যি আমাদের ট্যুরটা খুব ভালো। এখন আমরা এসছি বেনফিশ। এখানে হলো সরকারিভাবে মাছ পাইকারি হারে বিক্রি হয়, এবং এখানে সব কিন্তু মাছের সবকিছু, মানে কি বলবো, ট্রলারগুলো ভেড় করে। এই যে ট্রলার একটা মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে, মাছ ধরার উদ্দেশ্যে এরা জাল নিয়ে পুরো ফুল প্যাকড আপ চলে যাচ্ছে। ওটা এর থেকে অনেকটা বড়। আর এখানে যেটা আছে দেখেন, এই যে উপরে এখানে লাইটিং সিস্টেম, দূরের থেকে যে রেডার সিগন্যাল সিস্টেম এখানটায় আছে, পতাকা, খাওয়ার জল পুরো তুলে নেয়, এখানে রান্নার জল তুলে নিচ্ছে। আর এই যে বৈঠা বা হাল, এর সাহায্যে চালাচ্ছে। ওর মধ্যে নিচে এখানটাতে থাকা যায়, উপরেও বসে বসে চালায়, প্লাস থাকে এর মধ্যে কিন্তু রান্না বাড়া খাওয়া সবকিছু। আর এই যে জালের উপরে যে বেলুন গুলো দেয় সাদা সাদা, মানে জালটাকে নির্দেশ করার জন্যে। আর এখানে হলো ওই যে মাটির যে প্লেটের মতন, ওইগুলো হলো জালটাকে নিচে টেনে রাখে শক্ত করে। এইখানে আপনি যখন টোটো নিয়ে আসবেন, যদি পারেন সকালে আসবেন, সকাল বলতে 10টা 11টার দিকে, তাহলে খুব সুন্দরভাবে আপনারা প্রচুর মাছ দেখতে পারবেন, যে মাছগুলো সবে মাত্র সমুদ্র থেকে তুলে নিয়ে আসে। আর যদি পরে আসেন তাহলে মাছটা একটু কম দেখবেন বা দেখতে পারবেন না, কিন্তু আপনি বোট অর্থাৎ ট্রলার কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পারবেন। বেশ এটা অন্যরকম, কারণ আমরা যেহেতু এটা সবসময় দেখি না, ভালো লাগবে কিভাবে এদের ট্রলারে জীবনযাপন, সারাটা দিন রাত 24 ঘন্টা এর মধ্যেই রয়েছে। হ্যাঁ, তারপর এনারা এখান থেকে চলে যাচ্ছেন, আবার মাছ ধরে 2-5 দিন পরে এখানে ফিরছে, আবার এখান থেকে মাছ নামিয়ে দিয়ে হয়তো বাড়িতে যাচ্ছে বা আবার মাছ ধরার উদ্দেশ্যে। আর একটা বলি, এখানে প্রবেশ মূল্য কিন্তু মাথা পিছু 5 টাকা। এটা আপনাকে দিতে হবে, দিয়ে আপনি এর মধ্যে প্রবেশ করতে পারবেন। আর এই এছাড়া বিশেষ কিছু নেই। আর টোটো যেটা ঢুকবে, টোটো ঢোকার জন্য 10 টাকা করে আপনাকে দিতে হবে। এই চার্জটা কিন্তু আপনাকে এখানে বেয়ার করতে হবে। এখান থেকে এই যে পাটির দ্বারা
নৌকা বা বড় বড় ট্রলারগুলোকে এই পাশে এই যে উঠিয়ে উঠিয়ে এখানে ঠিক করা হয়, আবার এর সাহায্যে নামিয়ে এখানের মধ্যে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। বেশ ভালো লাগলো, এই সাইডটা আসেনি। আর এখানে বেঙ্গল পুলিশের যে কোস্টাল গার্ডের শিপ দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে সুন্দরবনের যে কোস্টাল গার্ড এনারা অফিসাররা এখান থেকে যান, আর নৌকা সারি দিয়ে দাঁড়িয়ে আছে এদিক থেকে। আমরা যে এই সাইট সিন গুলো করছি, তো আগে আমি যখন এসেছিলাম যে দাদারা ছিলেন তাকে আমি ফোন করে ডেকে নিয়েছি, কারণ তার ব্যবহার খুব ভালো, তাই জন্যেই তাকে আবার এখানে ডেকে নেওয়া, আর তার সাথেই ঘুরছি। তো আমরা এবারে 10 জন এসে দুটো টোটো, উনি আরেকটা টোটো অ্যারেঞ্জ করে দিয়েছেন। তা এই দাদার সাথে আর একবার মুখটা দেখিয়ে দেই। এই যে দাদা, আগের বারও ইনিই ছিলেন, তো এবারও আছেন। দেবুদা তো? হ্যাঁ, দেবুদা নাম্বারটা একবার বলে দেন। 7699695739। আমি নাম্বারটা পুরো স্ক্রিনে আবার দিয়ে দেবো, যদি আপনারা আসেন তো অবশ্যই এনার সাথে যোগাযোগ করে আবার ঘুরতে আসবেন। খুব ভালো, সুন্দরভাবে সাইট সিন করিয়ে দেবে। আর কত কি নিল সেটা তো ভিডিওতে বলেই দেবো। তো চলুন এর পরের গন্তব্যে। আমরা এসছি কার্গিল বিচে। এই কার্গিল বিচটা থেকে আমরা এখন ঠিক দেখা যাচ্ছে না, কারণ অনেকটা দূরে রোদ, প্লাস যত দূর যাচ্ছি ঘন কুয়াশা মতন দেখা যাচ্ছে। তো জম্বুদ্বীপ, মৌসুমী দ্বীপ আর গঙ্গাসাগর অর্থাৎ সাগর দ্বীপ, এই 3টে দ্বীপ এখান থেকে মানে দেখা যায়। এটা একটা এ পাশে, একটা মিডিলে, আর একটা ঠিক এই পাশে। তো অনেক দূর, আর প্লাস রোদের এতটা ঝলকানি যে দেখা যাচ্ছে না। যদি রোদটা না থাকতো, মেঘলা থাকতো, তাহলে দেখা যেত। কারণ আমি এর আগের বার যখন এসেছিলাম তখন মেঘলা প্লাস হালকা বৃষ্টি ছিল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এখান থেকে, কিন্তু সেটা আজকে দেখা যাচ্ছে না। তো এটা কার্গিল বিচ। এখানে মানে কোনো এক সময় পুলিশেরা এসে এই জায়গাটাই ছিল, তাই তো? সানসেট পয়েন্ট এটা। আর এছাড়াও এটা কিন্তু সানসেট পয়েন্ট, মানে বিকাল বেলায় সূর্যাস্ত যখন যাবে তখন এখানে যদি আসেন খুব সুন্দর দেখতে পাবেন সূর্যাস্তটা। আর গাইড করছে কিন্তু আমাদের যে দাদা নিয়ে এসেছেন, সেই দাদাই কিন্তু গাইড করছে। উনি টোটো থেকে উঠে এসে কিন্তু সবকিছু আমাদেরকে বলে দিচ্ছে। খুব ভালো ব্যক্তি। আমি যে কয়বার এসেছি, মানে এই নিয়ে দুবার, তো দুবারই এনার সাথে ঘুরছি। খুব সুন্দরভাবে গাইড করেন, আস্তে আস্তে ধীরে, কোনো জলদি নেই যে না আপনি এক্ষুনি চলেন, আপনাকে যেতে হবে, এরকম ব্যাপারটা নেই। ধীরে শান্তিতে আপনি দেখুন, আপনি আপনার মতন দেখে আপনি তারপরে ফিরুন। খুব ভালো ইনি আর কি। তো যাই হোক, এনার সাথে ঘুরবেন, নাম্বারটা আমি দিয়েই দেবো স্ক্রিনে, অন স্ক্রিনে। আর আমাদের পুরো সাইট সিনটা নিয়েছে উনি 500 টাকা। তো 500 টাকার বিনিময়ে আপনি এই সব যা আছে সুন্দর করে কিন্তু ঘুরে নিতে পারবেন। আরেকটা জিনিস বলি, এই যে বোল্ডার গুলো ফেলা, এখান দিয়ে কিন্তু খুব সুন্দর ছবি তোলা যাবে। কিন্তু এখন এই মুহূর্তে জলটা অনেক ভেতরে চলে গেছে, তো জলটা নেই। আপনাকে জলের কাছে যেতে গেলে কাদা পার হয়ে যেতে হবে, তাই জন্যে ছবিটা ভালোভাবে তুলতে পারবেন না জলের সঙ্গে, কিন্তু এমনি আপনি অবশ্যই ছবি তুলতে পারবেন। কারণ আমরা যখন আগের বার এসেছিলাম বর্ষা ছিল, জল এগিয়েছিল, খুব সুন্দরভাবে কিন্তু আমরা ছবি তুলেছিলাম। 6টা বাজবে, জল আসতে আসতে 6টা বেজে যাবে, মানে তখন তো আর থাকা সম্ভব না। আমরা ডে 1 ট্যুর করবো, আবার আজকেই বেরিয়ে যাব। সেই কারণের জন্য আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে জল দেখতে পারবেন, স্নানও করতে পারবেন। এসছি এখন ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জ কেন নাম হলো? ফ্রেজার সাহেবের বাংলো, ফ্রেজার সাহেব এখানে থাকতেন, সেই নাম অনুসারে এখানে হয়েছে ফ্রেজারগঞ্জ। তা বাংলোর আজকে খুবই খারাপ অবস্থা, মানে কিছুটা অংশ দাঁড়িয়ে আছে, আর পুরোটাই জরাজীর্ণ হয়ে ভগ্নপ্রায়। আর এখান থেকে কাজ হচ্ছে, মানে এই যে সমুদ্রের পাড়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি এর আগে যখন এসেছিলাম তখন এটা পুরো কাঁচা ছিল, এখন এটা ঢালাই করে দিয়েছে যাতে পাড়টা না ভেঙে যায় পাড়ে জলের বাড়িকে। পুরোটাই এখন ঢালাই করে দিচ্ছে, কাজ পুরো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে এগোচ্ছে। আর যে বলা হয় বকখালিতে পশ্চিমবঙ্গে একমাত্র বায়ুর সাহায্যে যেটা কারেন্ট উৎপন্ন, বায়ু কল, তা এই যে আমার পেছনে এই যে বায়ু কল আছে, আর বাতাসের যে গতি বা গতিবেগ নির্ণয়ের যে যন্ত্র অ্যানিওমিটার, এইখানটাতেই সেটা অবস্থিত। তো এই জায়গাটা আপনারা যদি বাড়িতে কুচে কাচা থাকে, তারা যদি পড়াশুনো করে, তাহলে আপনি অবশ্যই আমাদের বাড়ির কাছে পিঠে অর্থাৎ বকখালিতে এই বাতাসের গতি বা গতিবেগ আর বাতাস থেকে কারেন্ট তৈরির যে যন্ত্র, এটা দেখাতে আপনারা নিয়ে আসতেই পারেন। তাহলে কি হবে, তারা স্বচক্ষে এটা দেখে অনেক কিছু বুঝতে পারবে, অনুভব করতে পারবে। আর এটা কিন্তু একটা সি বিচ,
তো আমরা তার পাশেই রয়েছি এখান থেকে। কেমন? আমরা যে বকখালিতে এসছি, তো এসে সমুদ্রে স্নান করেছি, সাইট সিন করেছি, সব তো আছেই। এখানে খাওয়ার যে বিষয়টা, বনশ্রীতে খেতে এসছি, পুরো খাওয়ার মানে যে প্লেসটা পুরো এসি এবং পরিবেশন মানে থালি সিস্টেম আছে, মিল সিস্টেম আছে, আপনি যে সিস্টেমে খুশি খাবেন। আর সুন্দর পরিপাটি করে সাজানো। আমি এর আগেও এখানে খেয়েছি, আপনারা এখানে খেতে পারেন। দামটা সাধ্যের মধ্যেই। সবজি দেবে, ডাল দেবে, তরকারি দেবে, মাছ দেবে। 110 টাকা থেকে মাছের থালি শুরু, বিভিন্ন রকম মাছ আছে, আপনি আপনার মতন সুবিধা অনুযায়ী মাছ, ডিম ভাত 100 টাকা, আনলিমিটেড ভাত তরকারি পরবর্তীতে, সুন্দরভাবে বেশ খাওয়ার সিস্টেম। আপনারা চাইলে এখানে খেতেই পারেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নামখানা স্টেশন। আমাদের ডে 1 ট্যুর ছিল আজকে বকখালি। তো বকখালিতে সারাদিন এক্সপ্লোর করলাম, আর বকখালি থেকে আবার ফিরে আসলাম। এখন 7:49 শিয়ালদা যে লোকালটা, এটা এখান থেকে যাবে হলো, আমি নামখানা আছি, লক্ষ্মীকান্তপুর নামতে হবে না, লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনটাই আবার শিয়ালদায় হয়ে যাবে, মানে ডাইরেক্ট দেখাবে না অ্যাপে, কিন্তু এটাই শিয়ালদায় যাবে। তো আমি এই ট্রেন ধরে আরামসে শিয়ালদায় গিয়ে আমার বাড়ির গন্তব্যে পৌঁছে যাব। এখানে আসতে গেলে আপনি চলে আসতে পারেন, আসার সময় যাওয়ার সময় যদি বাস পেয়ে যান, বাসে চলে আসতে পারেন, 15 মিনিট অন্তর বাস আছে। তো 28 টাকা করে নেয় বাসে, নামখানা স্টেশন মেইন রোডে নামিয়ে দেবে, হেঁটে স্টেশনে 2 মিনিট লাগবে। আর যদি আপনি অটো বা অটোতে যদি আসেন, সেটাও কিন্তু মেইন রোড থেকে ধরতে হবে, সেটা 40 টাকা করে। আর যদি টোটো ধরেন, মানে স্টেশন থেকে স্টেশন টু মানে নামখানায় আপনার বকখালি নিয়ে যাবে, তো সেখান থেকে কিন্তু আপনাকে অন্ততপক্ষে 50 টাকা নিয়ে নেবে। এটা মোটামুটি এখানকার রেট। আপনি সবচেয়ে ভালো হয় যদি একা আসেন, বাস যদি চলে গেছে বা না পান, দাঁড়াবেন না, বাসের প্রবলেম আছে, তাহলে আপনি অটোয় চলে যান একা, 2 জন 3 জন। আর যদি সর্বাধিক 7-8 জন আসেন, তো একটা অটোই ভাড়া করে নিতে পারবেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। আর নাহলে আমি যেমন আসার সময় বাসে আসলাম, ভালো, বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল, জার্নি রিল্যাক্স হয়ে আসা গেছে, মানে শোয়া গেছে আর কি, মানে বেশ ব্যাক সিটটা অনেকটা হেলানো, তো বেশ ভালোভাবে আমরা আসতে পেরেছি। সেই জন্যে আমরা বাসে এসেছি, কারণ সারাদিন যেহেতু ডে 1 ট্যুর, একটু তো কষ্ট হয়, ঘুরে তারপর আবার সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ফিরতে হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কষ্ট হয়েছে, তবুও কিন্তু ডে 1 ট্যুর খুব ঠিক আছে। আপনি খুব কম খরচে, মানে 600-700 টাকার মধ্যে এই ট্যুরটা কিন্তু করে ফেলতে পারবেন। যদি আমার ইনফরমেশান আর ভিডিও ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার একটু সঙ্গ দেবেন, আর ভিডিওটি একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, তাহলে আমরা আরও আপনাদের কাছে নানান রকম তথ্যমূলক ভিডিও পরিবেশন করতে সুবিধা হবে। এটুকুই আপনাদের কাছ থেকে কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন।